আমি যে রবিশ ভাই ডাকতেছি এবার সভাপতি মার হামা করছে রে। আমরা রবিশ ভাইয়ের যত সিমেন্ট লাগে, মসজিদ করতে যত সিমেন্ট লাগে, আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে, বলো মার হাবা। এবার হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়ে যত রড লাগে, আবার রডের মধ্যে বাস দেওয়া বইয়ে থাকে না, এটা অন্য না, আপনার দেশও দেয় তো দেয়। জনাব আলহাজ সুবান চৌধুরী সাহেব উনি দিয়া দেবেন 30,000 ইট, বলো মার হাবা। 30,000 ইট হইলে ইট কোনো আর লাগতো না, আর এবারে 30,000 ইট দিতে পারবো, আরো 5,000 ইট লাগলে এবারে দিতেও পারবো, ঠিক নিও। যে আল্লাহর খাস মেহরবানি যে এই মসজিদে আমিও আইয়া দেখছিলাম, এটা ওই যে আগে আসলাম, আর আমরা হুবুর বাড়ি এই হোসেনপুর বইয়া বাড়ি, ওই যে চেয়ারম্যান সাহেব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান, এই বেত আমরা ফুফু বিয়া দিছি। আবার ফুফার নাম ছিল আব্দুল সাত্তার, অনেক আগে উনি এন্তেকাল করছে, সংগ্রামের আগে না পরে দিয়ে এইরকম জায়গা ভাবলা আমি হইছিও না, আচ্ছা হইছি হইছি। হ্যাঁ তো হ্যাঁ কি আরে বস মার হাবা কর। আমাদের এই যে মসজিদরা আমি আইয়া শুনলাম, আমার খুব খুশি লাগছে, ভাল লাগছে যে দেখেন মসজিদরা বাইটটা হইতে হইতে বুড়ায় লম্বা বেড়াইতে যেমন বয়স হয়ে গেলে বাইটটা হইয়া যায় গিয়া, আমরা এই মসজিদরাও দেখেন কই আসছি রোসাপ, আমার বাইটটা হইতে হইতে কই আইয়া পড়ছে, বয়স হয়েছে যেটা মসজিদে দেখলে বোঝা যায়। কি ক এই মসজিদরা তারা কইছে নতুন করে ওসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলবো। মসজিদরা করতে গিয়া আমার অত্যন্ত আনন্দিত একটা আনন্দের খবর আছে। হাজি আবু তাহের কারাইরা হাজি আবু তাহের কৌ এই এবার হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়ে যত রড লাগে, আবার রডের মধ্যে বাস দেওয়া বইয়ে থাকে না, এটা অন্য না, আপনার দেশও দেয় তো দেয়। এই হাজি আবু তাহের যত রড লাগে মসজিদ করতে, এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলো রড উনি দিয়া দেবেন। সবাই বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। হাজি সোবহান চৌধুরী কেরা এবার বড় ভাই ও এবার আসেনি, কই গেছে? হ্যাঁ আরে কথা বলতে পারেন না কি? বিদেশ তাহে না কি দেখা গেছে না বাই তুইটা রয়েছে, করতে পারেন না? স্বাস্থ্য খারাপ তো, এটা তো একটা ভালো কথা। তো যখন দোয়া করেন যে ভালো না বেটা কি জোর করে আইব না কেমন? জনাব আলহাজ সুবান চৌধুরী সাহেব উনি দিয়া দেবেন 30,000 ইট, বলো মার হাবা। 30,000 ইট হইলে ইট কোনো আর লাগতো না, আর এবারে 30,000 ইট দিতে পারবো, আরো 5,000 ইট লাগলে এবারে দিতেও পারবো, ঠিক নিও। ব্রিক ফিল্ড তো সারছে কাম, মসজিদটা যদি ব্রিক ফিল্ডের লগে হইতো তো আরো ভালো আছি। আচ্ছা মাশাল্লাহ, যত ইট লাগে এই সোবান চৌধুরী ইনশাল্লাহ দিয়া দিব। হাজি রমিজ উদ্দিন কারাইরা, আমি যে রবিশ ভাই ডাকতেছি এবার সভাপতি মার হামা করছে রে। আমরা রমিজ ভাইয়ের যত সিমেন্ট লাগে, মসজিদ করতে যত সিমেন্ট লাগে, আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে, বলো মার হাবা। হাজি জসিমউদ্দিন যত বালু লাগে, যত বালু দরকার, জসিম ভাই সব বালু দিয়া মার হাবা কয় না? শাহ আলম ভাই মালয়েশিয়া এবার নি মালয়েশিয়ান শাহ আলম আমার অত্যন্ত মহব্বতের, আমার কলজার টুকরা, আমারে মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা, আমি দেখা বাচ্চাইছি এই সব ঘটনায় মানুষ বাঁচে না। আদর আদর কোসাইল্লা মাইরালাউনের কথা আমার এই একটা কারবার গেছে তোর মালয়েশিয়া, এই খাইতাম পারি না, খাইয়া চালি উঠতাম পারি না, আবার খাইয়ালাম। আমি বলি কিটা ভাই কি কারবার কি?
তারা আমার এই যে কিতা করছে, শাহ আলম ভাই, আরো কিছু আছে, আমার রাসেল, তারপরে আমার ইকবাল ভাই, মালয়েশিয়ার আমার অনেকগুলো গ্রুপ আছে, তারপরে আমার জাহাঙ্গীর ভাই, এটি কইয়া ফারা যাইতো না, মার হাবা কয় না তো। কত্রী মানুষ যে আমার লিখা কি ফাগলের ফাগল, আমার আদরের রানা মালয়েশিয়া আমার ফাগল বানাই নিছে কয়দিনের ভিতরে। এই আপনার শাহ আলম ভাইয়ে নিয়ত করছে যত টাইলস কি যত টাইলস লাগে সবগুলা টাইলস ওনার পরিবার দিয়া দেবে। মার হাবা কন্যা কেন, আরে উনি দিয়া দিব। আর মরহুম রেনু মিয়ার পরিবার যত থাই এবং গ্রিল লাগে তো মসজিদ শেষ তৈলে যে আমরা থাহি থাইকা নামাজ পড়া যাই, তারা যেন সকলে দিয়ালা উন্না মার হাবা কয় না রে। এখন রাজমিস্ত্রির খরচ এটা যোগান গেল দেওয়ান গেলে ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। কেউ খুশি মনে যে সকলে যেহেতু বাক করে রয়ে গেছে গা, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, বেশি চাইলাম না। একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের কাজের জন্য 10,000 টাকা দিয়ে দেব। আল্লাহ খুব খুশি হয়েছি। আমি যে এত জায়গাত গেছি এমনি এই কারবার আমি আর দেখছি না। না এমনি বাক করে লয়ে যে কেমন সকলতা আমি জীবনে এই কারবার আর দেখছি না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। হ্যাঁ আরে রাহেন এবারটা ফার্স্ট হয়েছে কিনা আব্দুল সামাদ ভাই, উনি দিবেন 10,000। কি নাম তোমার? এনামুল হক। সামাদ ভাইয়ে 10,000, এনামুলে 10,000। 3 নাম্বার কি নাম? নিয়ামতুল্লাহ ভাই, উনি দেবেন 10,000, হয়ে গেল 30,000। হ্যাঁ কে? মালু ভাই। ফুলা নাম কর। আর আপনার নাম কি? কি আর মালু মিয়া কোনো নাম আছে নাকি? মালু ভাই না এবার কপাল বালা এবার বালু দিছে না, মালুয়ে তো একটা মিল্লা গেল কইল কেন রে? কি নাম এটা আপনি বদলাইতেন পারছেন না নামটা? বালু। রাহেন আপনার জন সাহেব হইছে বালু, আলু, মালু, যেটা রাহেন মালু ভাইয়ের দিয়া লাইব 10,000, হয়ে গেল মার হাবা কয় না রে, হয়ে গেল 40,000। কি নাম তোমার? নাম কি? কাজী আমরান। তারা বাবার নাম কাজী আজাদ। এই কাজী আমরানে দিয়া লাইব 20,000, হয়ে গেল 60,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ জয়নাল আবেদিন মেম্বার, উনি দেবেন 10,000। কত? 40। কিরে এবার সেই থেকে ধর, দুজনে ধরে বানারে। এবার সেই থেকে শেখা কি রডের দাম ইয়ে হয়েছে না, টেহা লইতেছি। হ্যাঁ ইয়া কিনা জয়নাল আবদিন মেম্বার কত? আপনি এটা হিকছেন কখনো? ওইলে 50 দিবেন না হইলে 1,00,000 দিবেন। এটা কই হিকছেন? এটা না বেশি ইয়া বাইরে গেছেন আপনি বেশি। আচ্ছা 50-50 বাড়াবাড়ি করিচ্ছে তোরা। 50 রাজি হয়ে গেছে গা। অনেকে আছে মাইরের নমুনা দেখলে তাড়াতাড়ি রাজি হয়ে যায় গা। এবারে দেখছে যে নমুনা খারাপ, পলার বেড দিয়া লাগবে, এবারে দিয়া রাজি হয়ে গেছে গা কোনো মতে 50,000। জনাব কি নাম না? জয়নাল আবদিন মেম্বার দিয়া লাইছে 50,000। এখন বলো মারহাবা। আমরা অলিউল্লাহ ভাই তো কিছু দিছেন না। অলিউল্লাহ ভাই আগে কিছু দিছে না রে। এখন অলিউল্লাহ ভাইয়ে কয় দিয়া লাইব 1,00,000 টাকা। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছে? 10,000। কি নাম? জামাল হোসেন, উনি দিয়া লাইব 50,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। 10,000 কেউ আছে? প্রবাসী সুমন ইটালি 10,000 টাকা। প্রবাসী সুমন বাইরে থাকে? ইটালি। বাইরে বড় হয়ে গেছে।
ও বিদেশ বিদেশ, আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ ওলে বুঝছেনি খাবারটা বিদেশ থাই ইটালি দিয়া লাইব 10,000 মারহাবা কয় না রে সবাই কোনা আমির। আর কেউ আছেন 10,000? মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জুয়েল উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোনা আমির। হ্যাঁ জুয়েল, তো আপনি, আপনার নাম কি তা? এই লোকটা কেউ ছেলেটা ইয়া টিপে লেজার টিপে দেখেন না কেউ? থাক হয়েছে, ডরাইছে তে, হ্যাঁ ডরাইছে না, তারে যে উদ্দেশ্য ডর দেখানো, তাদেরকে মারণ উদ্দেশ্য নিহি। মোহাম্মদ জাকির হোসেন 10,000, জুয়েলি দিছে 10,000, জাকির হোসেন 10,000 বলছি। কবুল করো, মঞ্জুর করো। আয় ছেলে, আয়, এই লোকটা এরকম করতেছে কে রে? কিতা তুমি কিতা করো? এটা লড়াচড়া করো না, আমিন কন মার্শাল্লাহ। এরপরে কাজ, শোনার কাজ শুরু হইলে আমার যদ্দূর ধারণা হয়েছে এখানে অনেক লোক আছে, আন্তরিকতা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, কাজ আটকাবে না। আমি আবার আসব, তখন আসব মসজিদ উদ্বোধন করার জন্য ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আবার আগে দিয়ে হয়তো হ্যাঁ, এবার ইয়া বেশি, হ্যাঁ আবেগ আবেগ নান, হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া, হ্যাঁ অসুবিধা নেই। ওলি 1 টন রড দেবে আর 1 লক্ষ টাকা দেবে বলছে, এটা শুনেন নাই আপনি, এই জন্য সমস্যা। না না বলতেছে আরো যদি শর্ট করে এটা অলিভে দিই। কে রে? এটা কই দিই? কে রে? অলি ভাইয়া তো তন্দিত করে অলিয়ে কইছে, অলিভে 2-3টা রিফিলের মালিক। আচ্ছা হুডান অলি আরো কইছে যে যদি আর পরে শর্ট করে, অলি আছে, অলি আমার আদর, আমি ওর সম্পর্কে জানি, মন সম্পর্কে জানি, যদি এমনি না দেয় আমারে জানাইবেন, আমি আবার আউন লাগবো আর কি দূরে দো দিত না, দিয়ে ওরে দিতেন না, দিয়েও তো বালা এবার হাবা বলা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আবেন। মসজিদ আর আটকাবে না, আপনারা টেনশন করেন না। বাংলাদেশে যে আয়োজন লই আপনারা নামতে আছেন, এত আয়োজন লইয়া কোনো মসজিদ আমার জীবন আমি দেখি নাই এইভাবে নামতে আছে। এরকম একটা মসজিদ আমি দেখি নাই যে এইভাবে রড, সিমেন্ট, ইট, বালু, থাই, গিরিল এমনি সব তান লইয়া, এবারে টাইস, এবারে টেহা লইয়া সবাই নামছে। বাংলাদেশে একটা মসজিদও নাই। এরপরে টেনশন করেন গিতে, আপনি শীতের ভিতরে ঘামতেছেন গিতে না, বইয়ে বইয়া মেম্বার দায়িত্বে আছে সবাই কোন মার হাবা। আরে 2 কারণে গামে, এবারে গামতে আছে, এতটা হাজে উঠতে আছে কি তারি এর লাইগা গামতে আছে এবারে। হ্যাঁ মার হাবা বলো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ওভার কনফিডেন্স আছে, এই জায়গার সম্পর্কে আমার ধারণা আছে, হয়ে যাবে। যদি আপনাদের টেনশনের দরকার নাই, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, তা মসজিদ নিয়ে আমাদের চিন্তা, নো টেনশন, আল্লাহর ঘর আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো চিন্তা আছে ইনশাআল্লাহ আমাদের? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফে এই যারা আমার কাটা গেছেন দাওয়াত দিত, ওই কি নাম না, আব্দুল মান্নান, আরও যারা আমার দাওয়াত দিতে গেছে তারা কয়েকবার 2-3 বার গেছে। এটা কারণও আছে, তারা চাইছিল ওই মূল টাইমে আমি আওয়ানের লেগিয়া। আমি বারবার কইছি আমি দিনে গেলেও আপনার যে জায়গা, আপনার কোনো লোক জায়গা দিতে, বসো তুমি বসো, আপনার কোনো লোক জায়গা দিতেন পারতেন না। আমি মাগরিবের পরে গেল, আপনারা মাগরিবের পরে গেলেও আপনারা সারবো। তারা চাইছিল না এসার পরে আমি আইতাম, আমার তো আরেকখানা মাহফিল আছে, কিন্তু তারা তো বুঝে না, আমি তো বুঝি, আমার ধারণা আছে তো, মাশাল্লাহ যথেষ্ট। আর মানুষ হইলে কিতা করলেন, কিতা করলেন হইল, কিতা এটা ফিটাফিটির লাইন হইল হ মার হাবা কন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন যে আমি, আপনারা তো শুধু মসজিদের কাজ ধরছেন, সাথে হেফজখানা আছে আমার এখানে। ওই ইয়া কি নাম না, আব্দুল মান্নান, তারা যে গেছে দেখতে আইছে। আমি চিন্তা করছি মুস্তাক ফৈজিদ আবার আইতাম না দুনিয়ায়, একদিন পট করে যাই আর